আজকের গল্প চাঁদনি রাতে চায়ের দোকানে। এই যে তুমি চায়ের কাপে ধোয়া ওড়াচ্ছ, ঠিক এমনই এক রাত ছিল সেদিন। গ্রামের দক্ষিণ দিকের পাকা রাস্তা শেষ হয়ে যে কাঁচা ধুলোমাখা পথটা নেমে গেছে নদীর দিকে, সেই পথের মাথায় ছিল এক পুরনো চায়ের দোকান, শশী কাকার চায়ের দোকান। চাঁদনি রাত, আকাশে ছিল টলটলে আলো, কিন্তু বাতাসে যেন কেমন একটা অদ্ভুত শীত। গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও শরীর ঠান্ডা করে দেওয়া বাতাস। সেদিন আমিও ছিলাম দোকানে। কি করি বলো, বাড়ির কাজ সেরে জোছনার টানেই বের হয়েছিলাম। আর গ্রামের রাত্রে আড্ডা মানেই শশী কাকার দোকান, চায়ের হাঁড়ির ফোড়ন, পাতিলেবুর গন্ধ, ধোয়া ওঠা তন্দুরি বিস্কুট, আর সঙ্গে গল্পের খই। তবে সেদিনের গল্পটা খোলা আকাশের নয়, ছিল অন্য এক দুনিয়ার। শশী কাকার দোকানটা নদীর ধারে। বাঁশের খুঁটি, টিনের চাল, সামনে লম্বা কাঠের বেঞ্চ, যেখানে ৩-৪ জন আরামে বসতে পারে। সেদিন হাজির ছিলাম আমরা ৪ জন। আমি, শিবুদা, গোপাল কাকা, আর ছোট্ট বাপ্পা। শশী কাকা চুলোর সামনে দাঁড়িয়ে চায়ের হাঁড়ি নেড়ে বললেন, ওই দিকটা দেখিস, গত ২ দিন ধরে নাকি নদীর ঘাটে কোনো অদ্ভুত লোককে দেখা যাচ্ছে। আমি বললাম, লোক? কি লোক? শশী কাকা চোখ ছোট করে বললেন, কেউ জানে না, কিন্তু রাত হলেই নাকি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। চাঁদের আলোয় শরীর দেখা যায়, মুখ দেখা যায় না। বাপ্পা সঙ্গে সঙ্গেই আঁতকে উঠল। ভূত নাকি? শিবুদা হাসল। ভূত তোকে দেখে ভয় পাবে, তুই না ভূতকে। হাসাহাসি চলছিল, কিন্তু গোপাল কাকা একদম চুপ। উনি নাকি ছোটবেলায় একটা ভয়ানক ঘটনা দেখেছিলেন, তাই এসব কথায় বেশি না জড়ানোই তার অভ্যাস। হঠাৎ গোপাল কাকা বললেন, দেখো, আজ বেশি রাত পর্যন্ত থাকবি না। নদীর দিকটা আজ খুব চুপচাপ লাগছে। আমরা ভাবলাম, বুড়ো মানুষের ভয়, কিন্তু পরে বুঝেছিলাম উনার কথাই ঠিক ছিল। রাত তখন প্রায় 11:30। দোকানটা প্রায় খালি, বাকি গ্রাম অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। চাঁদটা তখন নদীর ওপরে ঝুলে আছে, মনে হচ্ছিল যেন পানি থেকে আলো বের হচ্ছে। ঠিক তখনই শিবুদা বলল, ওই দেখ, নদীর ধারে কে দাঁড়িয়ে আছে। আমরা ৪ জন একসঙ্গে তাকালাম। দূরে, নদীর বাঁকে, একটা লম্বা, সাদা সাদা মতো একটা অবয়ব। আমরা ভাবলাম হয়তো কেউ শৌচ করতে বা জাল ফেলার জন্য গেছে, কিন্তু পরক্ষণেই বুঝলাম ওটা নড়ছেও না, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাওয়াতে গাছ নড়ছে, পানির ঢেউ নড়ছে, কিন্তু মানুষটা একদম চুপচাপ। শশী কাকা থেমে গেলেন। হাঁড়ির ভিতর চায়ের ফুটন্ত শব্দটা পর্যন্ত যেন থমকে গেল। গোপাল কাকা ফিসফিস করে বললেন, এটা মানুষ না, মানুষ হলে এতক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে কে? আমার হাত কাঁপতে লাগলো। চাঁদনি আলোয় অবয়বটা আরো পরিষ্কার হচ্ছিল, সাদা কাপড়ের মতো কিছু গায়ে। কিন্তু মুখটা যেন কালো ছায়ার ভেতরে ঢেকে আছে। বাপ্পা চুপচাপ শশী কাকার পাশে গিয়ে দাঁড়ালো। গোপাল কাকা বললেন, চলো, দরজা টেনে দিই, আজ আর দোকান খোলা থাকবে না। শশী কাকা তাড়াতাড়ি দোকানের পাশের কাপড়টা টেনে নামিয়ে দিলেন। আমরা বেঞ্চে বসে থাকলেও মনটা ছটফট করছিল। কিন্তু যতই ভয়কর মনে হোক, আমাদের কৌতূহলটা ভয়কে হারিয়ে দিল। শিবুদা বলল,
এভাবে বসে থাকলে হবে না। কে সেটা গিয়ে দেখে আসলে ক্ষতি কি? আমি আর বাপ্পা অবশ্য রাজি হচ্ছিলাম না, কিন্তু শিবুদার সাহস দেখেই আমরা শেষে ঠিক করলাম, তিনজন মিলে নদীর ধারে যাই, আর গোপাল কাকা দোকানে থাকবেন। যতদূর এগোচ্ছি, বাতাস আরো ঠান্ডা হচ্ছে, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। শশী কাকার দোকানের আলো পেছনে ক্ষীণ হয়ে আসছে, চাঁদের আলোয় নদীর পাড়ের ঘাস দেখা যাচ্ছে। আমরা সাবধানে হাঁটছিলাম, হঠাৎ দেখি, ওই যে অবয়বটা, এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর দিকে দিকে দেখি, চারপাশে কোনো মানুষ নেই, পুরো এলাকা ভুতুড়ে শান্ত। আমরা যখন আরো কাছে যাই, মনোযোগ দিয়ে দেখলাম, ওটা কোনো সাধারণ মানুষ না, কারণ সাদা চাদরটা হাওয়াতে উড়ছে না। অবস্থাটা একদম অস্বাভাবিক। শিবুদা ধীরে ধীরে বলল, এটা কি ভে? ওর কথা শেষ হওয়ার আগেই অবয়বটা আমাদের দিকে ফিরল, কিন্তু মুখটা, না, মুখ নেই, কালো ফাঁকা, একটা গভীর অন্ধকার গর্তের মতো। বাপ্পা চিৎকার দিয়ে দৌড় লাগিয়ে দিল। আমি আর শিবুদা থমকে দাঁড়িয়ে গেলাম, পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। হঠাৎ ওটা আমাদের দিকে এগোতে শুরু করলো, ধীরে ধীরে, কিন্তু শব্দহীন। পায়ের আওয়াজ নেই, মাটিতে ছায়া নেই, শুধু চাঁদের আলোয় সাদা শরীরটা ভেসে আসছে। আর আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। চারিদিক অন্ধকার, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। আমরা দুজন প্রাণপণে দৌড়ে দোকানের দিকে ছুটলাম। শশী কাকার দোকানে পৌঁছানোর পর দেখলাম, দরজাটা টেনে বন্ধ, বাপ্পা ভেতরে কাঁদছে। আমরা ধাক্কা দিয়ে ঢুকতেই শশী কাকা বললেন, পেছনে তাকাস না, পেছনে তাকাস না। আমরা শ্বাস নিতে নিতে বেঞ্চে বসলাম। গোপাল কাকা হাতজোড় করে বসে আছেন। শশী কাকা বললেন, তোমরা কি দেখলে? আমরা সবটা বললাম। গোপাল কাকা তখন খুব আস্তে বললেন, অনেক বছর আগে এই নদীর ধারে এক মেয়ে ডুবে গিয়েছিল। বিয়ের আগের রাত, সে নদীতে গিয়েছিল কলসি নিয়ে, আর ফেরেনি। লোকজন বলে, চাঁদনি রাত হলে সেই মেয়ের আত্মা নাকি ফিরে আসে। সাদা শাড়িতে দাঁড়িয়ে থাকে নদীর বাঁকে, মুখ নেই, শুধু ছায়া। ঘরের ভেতর হাওয়া ঢুকেও যেন ঠান্ডা লাগছিল। বাপ্পা কাঁদতে কাঁদতে ঘাড়ে মুখ গুজে বলল, ও কি আমাদের দেখছিল? গোপাল কাকা মাথা নেড়ে বললেন, ও দেখতেই আসে। শশী কাকা ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালেন। তারপর বললেন, ওখানে আর কেউ নেই, চলো, আজ সবাই এখানেই থাক, বাইরে যেও না। আমরা চারজন রাতটা সেখানেই কাটিয়েছিলাম। চোখ বুজলেই মনে হচ্ছিল, দূরের নদীর পাড়ে কে যেন দাঁড়িয়ে আছে, অন্ধকার মুখ নিয়ে। ভোর হলে আমরা নদীর দিকে গিয়ে দেখলাম, কেউ নেই, পায়ের ছাপ নেই। নদীর ঘাট শান্ত, কিন্তু ঘাসের ওপর ছিল হালকা সাদা কুয়াশার মতো কিছু, যেন রাতের অতিথির কোনো স্পর্শ। শিবুদা বলল, কাল রাতে কি স্বপ্ন দেখেছি? আমি মাথা নেড়ে বললাম, স্বপ্ন হলে সবাই একসঙ্গে দেখলাম কিভাবে? গোপাল কাকা শুধু বললেন, চাঁদনি রাতের অতিথিকে নিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। ও আসে, আবার মিলিয়েও যায়। সেদিনের পরও অনেকে নাকি তাকে দেখেছে, কিন্তু কেউ কাছে যায়নি। নদীর বাঁকে চাঁদের আলোয় সেই সাদা অবয়ব এখনো ভাসে, চুপচাপ, মুখহীন, ভয়ঙ্কর।
আর আমরা যখনই শশী কাকার দোকানে জোছনার রাতে বসি, সে রাতের কথা আজও গায়ে কাঁটা দিয়ে উঠায়। এই গল্পটা যেমন তুমি শুনলে, আমরা ঠিক তেমনই সেই রাতের ভয়ে আজও কেঁপে উঠি। চাঁদনি রাতে শশী কাকার দোকানে গেলে একবার নদীর ঘাটটার দিকে তাকিয়ে নিও। হয়তো তুমিও দেখবে কেউ দাঁড়িয়ে আছে, নড়ছে না, চুপচাপ তাকিয়ে আছে তোমার দিকেই।